আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে জাভাস্ক্রিপ্ট সিরিজে আপনাকে স্বাগতম। এর আগের পার্টে আমরা দেখে এসেছিলাম অ্যারে কি কেন করব এবং এটার স্ট্রাকচারটা কেমন হয়, রাইট? দেন আজকের এই পার্টে আমরা অ্যারের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা ছাড়া আপনার অ্যারে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান কখনোই সম্ভব হবে না। সো আজকের এই পার্টে মূলত আমরা কোনো একটা অ্যারের এই লিস্ট থেকে ডাইনামিক্যালি আমরা কোড লিখে কোনো একটা ভ্যালু অ্যাড করব এবং ডাইনামিক্যালি আমরা কোড করেই সেটার ভ্যালুটাকে রিমুভ করে দিতে পারবো, এবং সেটা সম্পূর্ণটাই করব আমরা কোড দিয়ে। আমরা মাউসকে নিয়ে এইভাবে অ্যাড বা রিমুভ করব না, এইভাবে রিমুভ করব না, বা এইভাবে আমরা কাস্টমলি অ্যাডও করব না। আমরা সম্পূর্ণটাই করব এই পিওর কোড দিয়ে। সো আপনি যদি এই ইন্টারেস্টিং টপিকটা জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ইশান ফ্রম হাবলু প্রোগ্রামার। সো শুরুতে বলেছিলাম আজকের এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আসলেও এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো শুরুতে আমরা দেখব কোনো একটা অ্যারের ভিতরে আমরা কোড করে কিভাবে এই লিস্টের ভিতরে কোনো একটা ভ্যালুকে অ্যাড করে দিতে পারি। সো এটার জন্য আমরা আগের কোডটা আগে রান করে দেখাই আপনাদের। আগের পার্টে আমরা কি করেছিলাম? সো এর আগের পার্টে মূলত আমরা এইভাবে কোনো একটা অ্যারের একটা ভ্যালুকে রিমুভ করে সেই জায়গায় অন্য আর একটা ভ্যালুকে অ্যাড করেছিলাম, বাট আজকের এই পার্টে আমরা কাস্টম কোড করে অ্যাড করব। সো এটা করার জন্য সিম্পলি আমি এগুলোকে রিমুভ করে দেব। দেন শুরুতে আমি ফ্রেন্ড নেমকে কল করব। ফ্রেন্ড নেমকে কল করার পরে যেহেতু আমরা এখন কোনো একটা আমরা অ্যারের ভিতরে বা এই লিস্টের ভিতরে একটা ভ্যালুকে অ্যাড করতে চাই, সেটা আমরা এইভাবে অ্যাড করব না, সেটা আমরা কোড করে অ্যাড করব। সো এই জিনিসটা করার জন্য সিম্পলি আমরা ফ্রেন্ড নেমকে লিখতে হবে। দেন আমাদের পুশ নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে আমাদেরকে কল করতে হবে। সো পুশ জিনিসটা হচ্ছে আপনি কোনো একটা জিনিসকে পুশ করতেছেন বা ভেতরে ঢোকাচ্ছেন, রাইট? সো আপনি যদি আমাদের গিট অ্যান্ড গিটহাবের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে সেখানে জানবেন পুশ পপ এই টাইপের জিনিসগুলো জেনে থাকবেন। সো এই সেম জিনিসটা আমাদের জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আছে। সো আমি যখনই পুশ বলবো, পুশ বলা বলতে এই পুশ কিওয়ার্ডটার মানে হয় আপনি কোনো একটা জিনিসটাকে বা কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা ভ্যালুকে আপনি আপনার অ্যারে লিস্টের ভিতরে অ্যাড করতে যাচ্ছেন। সো নর্মালি এখন যদি আমরা কোনো একটা অ্যারের ভিতরে একটা ভ্যালুকে অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? পুশ নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করতে হবে, রাইট? সো এখন আমি ফ্রেন্ড নেম ডট দিয়ে PUSH পুশ করব, এবং এটা যেহেতু একটা মেথড এই জন্য আমরা একটা ব্র্যাকেট ইউজ করবো, এন্ড এটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে আমরা কি অ্যাড করতে চাই। সো এখানে আপনি স্ট্রিং টাইপের জিনিসও অ্যাড করতে পারবেন, এখানে আপনি আবার নাম্বার টাইপ বা ইন্টিজার টাইপও অ্যাড করতে পারবেন। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। সো নর্মালি আমি আগে নাম্বার টাইপ বা ইন্টিজার টাইপ একটা ভ্যালুকে অ্যাড করব। সো এটাকে পুশ করার পরে আমরা জাস্ট নর্মালি কনসোল ডট লগ করে আমাদের ফ্রেন্ড নেমকে বা টোটাল অ্যারেটাকে কল করে দেব। সো এটার পরে একটা সেমিকোলন ইউজ করব। দেন আমি আপার অ্যারো চেপে এটাকে কল করব। সো এখন দেখেন আমাদের ঈশান, আহাদ, টুটুল এইটার পরে আমরা যে ভ্যালুটাকে দিয়েছি সেই ভ্যালুটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। নর্মালি কিন্তু আমরা এখানে কোনোভাবে অ্যাড করি নাই, দেখেন কোনোভাবে আমরা এই জায়গায় লিখি নাই, বাট এখানে অ্যাড হয়ে গেছে জাস্ট আমরা ফ্রেন্ড নেম ডট পুশ এই মেথডটাকে ইউজ করার জন্য। সো এটা অনেক ইন্টারেস্টিং এর জিনিস না? জাস্ট আমরা একটা কোড করাতে আমাদের এটার ভেতরে কোনো কিছু না লিখেও আমরা এটার ভেতরে অ্যাড করে দিতে পারলাম, রাইট? সো আমরা নাম্বার টাইপ তো কিভাবে অ্যাড করে দেখে নিলাম। সো স্ট্রিং টাইপ কিভাবে অ্যাড করব ভ্যালু, সো এটা অ্যাড করা সিম্পলি ঠিক এইটার মতনই, জাস্ট আমরা এখানে গিয়ে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা দিয়ে দিব। দেন দিয়ে দেওয়ার পরে এটা এখন কিন্তু স্ট্রিং টাইপ, যদিও আমাদের এটা নাম্বার দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, তবে কোটেশন দেওয়া মানে এটার ভিতরে যাই থাকুক, নাম্বার থাকুক আর লেটার থাকুক, সেটা স্ট্রিং হয়ে যাবে, সেটা আপনি জানেন, বেসিক ক্লাসে আমরা দেখিয়েছি। সো এখন আমি যদি রান করি তাহলে দেখেন আমাদের সেটা স্ট্রিং টাইপে দেখাচ্ছে। স্ট্রিং টাইপ আর নাম্বার টাইপের ভিতরে পার্থক্য বুঝতে পারতেছেন। যখন নাম্বার টাইপ ছিল তখন এটা কালারফুল ছিল, নর্মালি হলুদ কালার ছিল, যেটা স্ট্রিং নাম্বার প্রকাশ করতো। আর এখন দেখেন স্ট্রিং এর মতো অন্যরকম একটা, নর্মালি আমি কালারের কোডটা চিনি না, সো এই কালারটা হয়ে গেছে। সো
আমি অন্য লেটার দিয়েই দেখাই, সে ফর এক্সাম্পল এইটা দিলেন। সো এখন যদি আপনি এটাই রান করেন তাহলে দেখবেন এটাই অ্যাড হয়ে গেছে। সো নর্মালি কিন্তু আমরা জেনে ফেললাম কোনো একটা অ্যারের লিস্টের ভিতরে কিভাবে আমরা পুশ করে কোনো একটা এলিমেন্টকে অ্যাড করতে পারি। সো এখন আমাদের আগ্রহ জাগতেছে, এখন আমাদের যদি প্রোগ্রামের ভিতর প্রয়োজন পড়ে কোনো একটা লিস্টের এলিমেন্টকে বা ভ্যালুকে রিমুভ করার, তখন আমরা এটাকে কিভাবে রিমুভ করব। সো সেটাও আমরা করতে পারবো। পুশের বিপরীত যে মেথডটা সেটা হলো পপ। অনেকটা মিল না মামাত্ম খালাত্ম ভাইয়ের মতো, যে পুশ পপ অনেকটা মিল আছে কিন্তু, তাই না? সো এইটাকে আমরা দিয়ে আমরা কোনো একটা এলিমেন্টকে বা কোনো একটা ভ্যালুকে অ্যারে থেকে বা লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারবো। সো নর্মালি জাস্ট ফ্রেন্ড নেম ডট পপ করে দেব, POP। দেন এটা যেহেতু মেথড, সো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। সো যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছি এটার ভেতরে কিন্তু আপনি কোনো ভ্যালু লিখতে যাবেন না। এটা নর্মালি যখন আপনি ফ্রেন্ড নেম বা আপনার যে ভ্যালু বা অ্যারে নেম ডট পপ করবেন তখন নর্মালি সে সবার লাস্টে যে ব্যক্তিটা আছে সেটাকে রিমুভ করে দেবে। এটাই হচ্ছে পপের একটা বৈশিষ্ট্য। অ্যান্ড পুশের একটা বৈশিষ্ট্য, সেটা আপনার একদম লাস্টের যে এলিমেন্টটা আছে সেটার পরে এলিমেন্ট বা ভ্যালু যোগ করবে। সো পপের ক্ষেত্রে ঠিক একইটা, আপনি কোনো একটা এলিমেন্টকে যদি রিমুভ করতে চান বা ভ্যালুটাকে যদি রিমুভ করতে চান তাহলে আপনার এটা পপ সরাসরি লাস্টেরটাকে রিমুভ করে দেব। সো এখন যদি আমরা ট্রাই করি, সো দেখেন আমাদের এখানে টুটুল ছিল সেটাকে রিমুভ করে দিছে। সো এখন আমি নর্মালি আগে একটা জিনিসকে অ্যাড করব তারপরে ওটাকে রিমুভ করব, সেটাও আমরা করতে পারবো। সো পুশ করে ধরেন একটা জিনিসকে অ্যাড করলাম, এটা হাবিজাবি অ্যাড করে দিলাম। সো অ্যাড করার পরে এখন আমরা ঠকে গেছি যে বেক আগে রান করে নি, আমি পপটা একটু পরে করি। সো নর্মালি আমাদের এই হাবিজাবিটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা যখন দেখতেছি এই হাবিজাবি জিনিসটা অ্যাড হয়েছে, এটা আমাদের এনভায়রনমেন্টটা খারাপ করতেছে। ধরেন এই অ্যাড হয়ে আপনার সাথে ঝগড়া মারামারি শুরু করে দিছে। সো এখন আপনি চান এই এনভায়রনমেন্টটা সুন্দর রাখতে, অতএব এটাকে রিমুভ করে দিতে হবে। তো বললেন ধর বেটা এটাকে রিমুভ করে দে। সো এটাকে রিমুভ করার জন্য জাস্ট এটা যেহেতু শেষে আছে, জাস্ট আমরা ফ্রেন্ড ডট পপকে কল করে দেবো এবং বলবো আমাদের এনভায়রনমেন্টটা খারাপ হয়ে আছে, আপনি সিম্পলি এটাকে লাস্টে যে ব্যক্তিটা আছে এটাকে ঘাড় ধরে নামাই দেন। সো আমরা যদি এখন যাই রান করি তো দেখেন আমাদের পপ করাতে প্রথমে যে পুশ করেছিলাম অ্যাড হয়েছে, হওয়ার পরে আমাদের এটা দেখাচ্ছিল, কিন্তু যখন আমরা আবার পুশ করে দিছি লাস্টেরটা অ্যাড হওয়ার পরে আবার রিমুভ হয়ে গেছে। সো আমরা নর্মালি পুশ করে কি করি, কোনো একটা অ্যারের ভিতরে লাস্টে সেটার ভ্যালুটাকে অ্যাড করে দিই এবং পপ করার মাধ্যমে সে লাস্টের কোনো একটা ভ্যালুটাকে সে রিমুভ করে দেবে। সো অ্যাট দ্য লাস্ট আমরা যদি এখন ভাবি, সো আমরা আমাদের প্রোগ্রামে যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের ফার্স্টে এই শুরুর দিকে কোনো একটা এলিমেন্টকে বা ভ্যালুকে অ্যাড করতে হবে, বা শুরু থেকে কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষ আপনার সাথে ঝগড়া মারামারি করতেছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। তো সেটা কিভাবে করবেন? এই পুশ অ্যান্ড পপ দুটাই কিন্তু আপনার শেষের যে ভ্যালুটা আছে সেটাকে রিমুভ করবে, শুরুর দিকেরটা কিন্তু রিমুভ করবে না। সো আমাদের যদি প্রয়োজন পড়ে শুরু থেকে রিমুভ অ্যান্ড অ্যাড করা, তাহলে কিভাবে করব? সো সেটাও আমরা কিন্তু ইজিলি করতে পারবো। এটা করার জন্য আমাদের শিফট অ্যান্ড আনশিফট নামে আরও দুইটা মেথড আছে, সেই দুইটা মেথডের ব্যবহার করতে হবে। তো চলুন করি। তো আমরা যদি শিফট অ্যান্ড আনশিফট মেথডের ব্যবহারটা জানতে চাই তাহলে শুরুতে আগে আমাদেরকে মনে রাখতে হবে পুশ অ্যান্ড পপ দিয়ে কি করে। আবার আপনি মনে করার চেষ্টা করেন পুশ দিয়ে কোনো একটা লাস্টের এলিমেন্ট, কোনো একটা অ্যারের লাস্টে এলিমেন্ট যোগ করে বা একটা ভ্যালু যোগ করে, অ্যান্ড পপ করার মাধ্যমে লাস্টের কোনো একটা ভ্যালুকে সে রিমুভ করে দেয়। এখন আমরা শিফট অ্যান্ড আনশিফট এই দুইটা নিয়ে কথা বলবো। সো এই চারটা জিনিস নিয়ে অনেকের মাথারে এলোমেলো হয়ে যায়, শুরুর দিকে আমারও হয়েছে, আপনারও হবে। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, আপনি মনে না রাখতে পারলে কোনো প্যারা নেওয়ার কারণ নেই। সো এটার জন্য শুরুতে আমি শিফট করব। শিফট করা বলতে কোনো একটা শুরুর এলিমেন্টকে বাদ দিয়ে দেবো আমি, বা রিমুভ করে দেবো, এক কথায় ঘাট ধরে বার করে দেবো। ধরেন এই ঈশান, যদিও আমার নাম ঈশান, সো আমি ধরেন এখন আমি ঈশান না, এই ঈশান খুব খারাপ একজন ব্যক্তি, এটার ঘাট ধরে বের করে দেবো আমি। সো বাসা থেকে ঘাট ধরে বের করার জন্য আমরা কি ইউজ করব? শিফট ইউজ করব। সো শিফটের উচ্চারণটা হবে SHIFT। সো এটা দেওয়ার পরে যেহেতু এটা মেথড, সো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। অ্যান্ড এইটার যেমন আপনি পপ করার সময় কোনো ভ্যালু কিন্তু এটার ভিতরে লেখেন নাই, পপ করা বলতে বের করা। সো বের করার সময় কিন্তু সে অটোমেটিক বাইরে থেকে
লাস্টের একটাকে বের করে দিত। ঠিক শিফটের ক্ষেত্রেও আপনার লিখতে হবে না বা নির্দিষ্ট করে লিখতে পারবেন না যে এটাকে আমি বের করতে চাই। এই শিফট লেখার মানে আপনি শুরু থেকে একটা জিনিসকে বাদ দিতে চান। সো শুরু থেকে অটোমেটিক সে একটা জিনিসকে বাদ দিয়ে দিবে, অর্থাৎ ঈশানকে বাদ দিয়ে দিবে। সো আমরা দেখি আসলে বাদ দেয় কিনা। সো console.log করে ফ্রেন্ড নেমকে আমরা কল করে এখন যদি রান করি তাহলে দেখেন আহাদ টুটুল আছে, ঈশানকে ঘাড় ধরে বের করে দিছে কিন্তু। সো এখন যদি আমরা আবার গণ্যমান্য একটা ব্যক্তিকে অ্যাড করতে চাই বা শুরুর দিকে কোনো একটা জিনিসকে অ্যাড করতে চাই তাহলে কি করব? নর্মালি শিফটের বিপরীত হলো আনশিফট, সেটাকে ইউজ করব। দেন কমেন্ট করে আমরা ফ্রেন্ড নেমকে কল করে এখন আনশিফটকে কল করব। সো আনশিফটকে কল করে এখানে আমাদেরকে বলে দিতে হবে কাকে আমরা অ্যাড করতে চাই। শিফটের বেলায় এবং পপের বেলায় যখন আমরা রিমুভ করব তখন কিছু লিখতে পারবো না, তখন আমাদের নর্মালি পপ করাতে লাস্টেরটা রিমুভ হবে আর শিফট করাতে শুরুটা রিমুভ হবে। ঠিক আনশিফট অ্যান্ড পুশের ক্ষেত্রে আপনাকে অ্যাড করতে হবে, যেহেতু আপনি অ্যাড করবেন কাকে অ্যাড করবেন এটা বলে দিতে হবে। সো এই ক্ষেত্রে আনশিফট করবেন, কাকে করবেন আপনি ধরেন আমাদের হাসিবুল ভাইকে অ্যাড করবেন। সো এখানে গিয়ে নর্মালি হাসিবুল লিখে দেবেন, অর্থাৎ আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনি আপনার গার্লফ্রেন্ডকে অ্যাড করবেন। সো সো এখানে আমি আমার জানু পাখি লিখে দিলাম। সো আপনি আপনার জানু পাখিকে অ্যাড করবেন। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন সবার শুরুতে আমার জানু পাখি অ্যাড হয়ে গেছে, প্লাস আপনার এই তিনটে জিনিসও কিন্তু আছে। সো শুরুতে অ্যাড করতে হলে আপনি করবেন আনশিফট, অ্যান্ড শুরু থেকে রিমুভ করতে হলে আপনি করবেন শিফট। সো আমি ধরেন আমার জানু পাখি এই জিনিসটা প্রোগ্রামের ভিতরে রাখতে চায় না, ধরেন এটা প্রবলেম করতেছে, আপনার প্রোগ্রামিং শেখাতে আপনার জানু পাখি ডিস্টার্ব করতেছে। সো আপনি ঘাড় ধরে এটাকে আপনার লাইফ থেকে বের করে দেবেন। সো এটা করার জন্য কি করবেন? শিফট করবেন। সো আমার লাইফে কোনো গার্লফ্রেন্ডের দরকার নাই, আমার পাইথন বা জাভাস্ক্রিপ্ট বেস্ট, সেটাই আমার জন্য গার্লফ্রেন্ড, সেটাই এনাফ। সো এটাকে ঘাড় ধরে আপনি বের করে দিলেন, অ্যাড করলেন আনশিফট করে, এবং আপনার সাথে ঝগড়া লাগছে ব্রেকআপ হয়ে গেছে, আপনি ঘাড় ধাক্কা দিয়ে আপনার লাইফ থেকে বের করে দিয়েছেন। সো আই হোপ আপনি পপ, পুশ, শিফট, আনশিফট এই চারটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। যেহেতু আমি সেলফ লার্নার, সো আমি সেলফ লার্নিংটাকে বেশি পছন্দ করি। সো আমি একজনের টিউটোরিয়াল দেখে কিন্তু এই জিনিসটা শিখি নাই। কখনো আমি আনিসুল ইসলামের টিউটোরিয়াল দেখেছি, কখনো ক্লেভার প্রোগ্রামারের, কখনো আবার স্টাক লার্নারের। এই ধরনের অনেকের আপনি টিউটোরিয়াল দেখবেন। এটা আমিও দেখি, আপনারও দেখতে হবে, অথবা W3 স্কুলস, MDN, যে কোনো জায়গায় যাবেন। এই শেখার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়ার দরকার নেই ভাই, আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। সো আপনি এই জিনিসগুলো আমাদের টিউটোরিয়াল দেখার পাশাপাশি অন্যান্য টিউটোরিয়াল দেখবেন, অবশ্যই আমাদের গ্রুপে গিয়ে পোস্ট করবেন। এতে অনেকেই জাভাস্ক্রিপ্ট শেখাটাকে অনেক রোমান্টিক ভাবে নেবে, অনেক ইন্টারেস্টিং ভাবে নিতে পারবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সামাজিক কাজে লেগে পড়ুন। টেক এ রিস্ক।